ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বের মাধ্যমে বৈদিক জ্যোতিষের আলোকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের এই চলরত আগস্ট সময়কালের 17 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 30শে আগস্ট এই সময়কালের ব্যবধানে আপনাদের ফলাফল সূত্র কেমন কি হবে, আপনাদের গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং অবস্থানকাল আপনাদের জীবনে কেমন কি সুখ এবং দুঃখ বয়ে আনবে, কোন কোন বিষয়গুলি মারফতে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা বৃত্তান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে আমরা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। তাই আপনারা যদি ধনু রাশি তথা ধনু লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কমেন্টে লিখে যাবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয়। স্বভক্তি ভরে বিশ্বাস রেখে লিখে যাবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে। তো আসুন আসন্ন সময়কালের ন্যায় আমরা গ্রহগতির গোচর এবং ট্রানজিটের অবস্থান কাল নিয়ে শুরু করব ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই মূল পর্ব। তো আসুন এবারে আমরা আলোচনা করি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ট্রানজিটের ব্যবধানের সময়কাল নিয়ে এই 17ই আগস্ট থেকে পুরোপুরি 30শে আগস্ট এই সময়কালের মধ্যে। তো প্রথমেই বলি যে এই যে সময়কালের তাৎপর্যতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রথম অংশেই 17ই আগস্ট থেকে 30শে আগস্টে ধনু রাশির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহগতির পরিবর্তন কিন্তু একান্তরিত লক্ষ্য করা যাবে। প্রথমে দেখছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতিও বটে। তো এই সময় মেষ রাশিতে পঞ্চম ভাব থেকে শুভ দৃষ্টি দিচ্ছে, যা প্রেম, সন্তান ও সৃজনশীল কাজ ও ভাগ্য উন্নতির দিকে কিন্তু ইঙ্গিত এনে দিচ্ছে। তো এর পাশাপাশি শনি থাকছে এবারে কুম্ভ রাশিতে তৃতীয় ভাব থেকে অবস্থান করবে, যা আপনাদের ধৈর্য, পরিকল্পনা ও সাহসকে উদ্দীপ্ত যোগান দিচ্ছে এবং বৃদ্ধি করিয়ে তুলছে। যদিও দেরি ও পরীক্ষার পরিস্থিতিতেও কিন্তু আপনাদেরকে দাঁড় করাতে পারে, তবুও কিন্তু একান্তই আপনাদেরকে প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মুহূর্তকে লড়াই করে চলবার জন্য কিন্তু আপনাদেরকে একত্রিত তৈরি থাকতে হবে আপনাদেরকে। তো এরপরেই বলি আপনাদের মঙ্গল। এরপরে মঙ্গল ষষ্ঠ ভাব কন্যা রাশিতে থেকে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতা আনবে, প্রতিযোগিতা ও দায়িত্ব বাড়াবে। তবে এই সময় শত্রু দমন ও সফলতার পদও কিন্তু একান্তই খুলে দিবে। এবারে থাকছে শুক্র সপ্তম ভাব মিথুন রাশিতে থাকায় সম্পর্ক, পার্টনারশিপে নতুন মোড় আনতে পারে। তো এর পাশাপাশি এটা প্রেম, ব্যবসায়িক চুক্তি বা বিবাহ সব ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন আনার এক অন্যতম সময় হবে। এরপরে রাহু এবং কেতু, যা আপনার চতুর্থ দশম ভাবকে কিন্তু সক্রিয় রাখায় পরিবার ও পেশায় একসাথে পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দিয়ে চলছে। তো এরপরে আমরা বিস্তারিত ফলাফল জেনে নেব প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এই সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার পরিবারের নতুন আলো আসবে, অর্থাৎ নতুন করে কিন্তু পরিবারে আলো জ্বলতে লক্ষ্য করা যাবে। মনে রাখবেন বৃহস্পতির শুভ প্রভাব মানে ঘরে শান্তি ও মিলন বাড়বে। এমন হতে পারে দূরের আত্মীয়র সাথে হঠাৎ দেখা করতে পারেন বা দেখা করতে আসবে, বা অনেকদিন পরে পরিবারের সমস্যা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকবে এই সময়। তবে 21 থেকে 23শে আগস্টের মধ্যে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যা আপনাকে কিন্তু কূটনৈতিকভাবে সামলে চলতে হবে। এই সময় পরিবারের ছোটদের সাফল্য আপনাকে কিন্তু নানানভাবেই গর্বিত করবে, আর বয়োজ্যেষ্ঠীদের আশীর্বাদ নতুন সুযোগের দরজা কিন্তু খুলে দেবে। তো এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ঘরের বাতাসে এই সময় এক অদ্ভুত উষ্ণতা বজায় থাকবে, যেন প্রত্যেকটি দেওয়াল আপনার পক্ষে কথা বলছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু থাকবে এই সময়। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বলা হলে প্রেমের ক্ষেত্রে এই সময় আপনার জন্য মধুর ও চমকপ্রদ সময় হবে। যদি আপনি অবিবাহিত জাতক কিংবা জাতিকা হন বা একক জাতক জাতিকা হন, তবে 18 থেকে 24শে আগস্টের মধ্যে এমন কারোর সাথে দেখা হতে পারে আপনাদের, যা আপনার জীবনে কিন্তু গভীর প্রভাব ফেলবে এবং একটা বিস্তীর্ণ সম্পর্কে কিন্তু রূপান্তরিত হবে। তো এর পাশাপাশি দাম্পত্য জীবনে কিন্তু দেখা যাচ্ছে পুরনো কোনো মান অভিমান কিন্তু একান্তই শেষ হয়ে সম্পর্কের নতুন অধ্যায় কিন্তু শুরু হতে পারে আপনাদের ক্ষেত্রে। তো তার পাশাপাশি 25 থেকে 27শে আগস্টের মধ্যে অপ্রয়োজনীয় তর্ক একান্ত এড়িয়ে চলা কিন্তু প্রয়োজন হবে, কারণ শুক্রের অবস্থান এই সময় কিন্তু একটু সংবেদনশীল প্রকৃতির হবে।
এরপরে যদি হৃদয়কে একবার খুলে দেন তবে ভালোবাসা এই সময় আপনাকে দ্বিগুণ শক্তি কিন্তু দিয়ে ফিরিয়ে দেবে। তাই একান্তই আপনারা নিজের কর্ম করে নিজে এগিয়ে যান, নিজেদের দিক থেকে কোনো রকম কোনো যেন ভুল ত্রুটি না থাকে। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় তো মূলত এই সময় আপনার কাজের গতি ও দায়িত্ব দুই কিন্তু একত্রিতভাবে বাড়বে। এর পাশাপাশি অফিসে নতুন প্রজেক্ট হাতে আসতে পারে, যা প্রথমে চাপ মনে হলেও, চাপের একটা অন্যতম কারণ আপনাদের মনে হলেও শেষমেশ কিন্তু আপনাকে সবার চোখে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলবে। যারা ব্যবসা করেন তাদের জন্য 19 এবং 26 আগস্টের মধ্যে নতুন চুক্তি বা বিদেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে থাকছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বা ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ এফেক্টিভফুল হবে। আপনার পরিশ্রমকে এই সময় কেউ থামাতে পারবে না, কারণ ভাগ্য আপনার সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ একান্তই করবে। আর্থিক অবস্থায় বিষণ্ণতায় যদি কথা বলা হয়, অর্থের ক্ষেত্রে এই সময় আপনাকে বুদ্ধি ও পরিকল্পনা দিয়ে এগোতে হবে, এগিয়ে চলতে হবে। হঠাৎ কোনো বিনিয়োগের প্রলোভনে পা দিলে ক্ষতির সম্ভাবনা কিন্তু বিপুল পর্যায়ে আছে। তবে পরিকল্পিত বিনিয়োগ থেকে লাভ কিন্তু একান্তই বন্ধুরা আসবে। অবশ্যই পরিকল্পনা মাফিক যদি কিছু ক্ষেত্রে এগোতে চান অবশ্যই স্টেপ নিতে পারেন। তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় 21 আগস্টের পর থেকে অপ্রত্যাশিতভাবে আয়ের সুযোগ তৈরি হতে পারে, যেমন পুরনো টাকা ফেরত পাওয়া বা অতিরিক্ত বোনাস পাওয়া। যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন তবে অর্থ যেন আপনার দিকে নিজের পায়ে হেঁটে আসবে, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। তো এর পাশাপাশি স্বাস্থ্যের অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময় শারীরিকভাবে আপনি মোটামুটিভাবে কিন্তু ভালো থাকবেন। তবে 20 আগস্ট থেকে 24 আগস্টের মধ্যে মানসিক চুক্তি বা মানসিক চাপ, ক্লান্তি বোধ করা এগুলি কিন্তু অনুভব করতে পারেন আপনারা সদৈব। যোগব্যায়াম, মেডিটেশন বা নিয়মিত হাঁটা আপনার এনার্জি কিন্তু ফিরিয়ে আনবে। যারা দীর্ঘদিনের কোনো রোগে ভুগছেন, পুরনো কোনো জটিল থেকে জটিলতর অসুখ বিসুখে ভুগছেন, তাদের জন্য এই সময় চিকিৎসার উন্নতি কিন্তু ইঙ্গিত একান্তই কিন্তু দিচ্ছে। তো তার পাশাপাশি আপনার শরীরে এই সময় আপনার মনের প্রতিফলন হবে। যত শান্ত মন ততই শক্তিশালী শরীর, তাই একান্তই মনকে ধীর স্থির করার চেষ্টা করুন। শিক্ষা এবং পরীক্ষার বিষয় নিয়ে যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয়, এবারে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময় বিশেষভাবে ভালো হবে। বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন, 19 থেকে 25 আগস্টের মধ্যে পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি দুই কিন্তু বৃদ্ধি পাবে। এর পাশাপাশি বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলেও কিন্তু এই সময় পরিকল্পনা শুরু করার জন্য একটি বিরল এবং উপযুক্ত সময়কাল হবে। পাশাপাশি যদি আপনার লক্ষ্য স্পষ্ট থাকে তবে এই সময় কোনো বইয়ের পাতাই আপনাকে ফাঁকি দিতে পারবে না। তো পাশাপাশি উপসংহার যদি সবার শেষে কিছু বলায় ধনু লগ্নের ক্ষেত্রে ভিডিওটির শেষে, তো 17 থেকে 30 আগস্ট ধনু লগ্নের মধ্যে, ধনু লগ্নের জন্য এমন এক সময় যেখানে ভাগ্য, পরিশ্রম ও সুযোগ তিনে মিলেই কিন্তু সাফল্যের পথ তৈরি হবে। তার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে সেগুলি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। এই 2 সপ্তাহের প্রতিটি দিনই এক একটি নতুন দরজার চাবি। প্রশ্ন হলো আপনি কি সেটি খুলতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই ধৈর্য ধরুন, নিজের কর্ম নিজেরা করে যান এবং কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিকে মোকাবিলা করে লড়ে চলার চেষ্টা করুন। কোনো কিছু সময়কে আপনারা উপেক্ষা করবেন না এবং আপনারা একান্ত চিন্তিত হবেন না, কারণ চলমান নীতি হচ্ছে জীবনের মূল সূত্র। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুমোদিত করে আপনাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় যে গ্রহগত গোচর এবং অবস্থান থাকছে সেই সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলা হলে 24 থেকে 32-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে সবুজ এবং নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই নির্দ্বিধায় একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের দুর্ভাগ্য কেটে হোক সৌভাগ্য, জীবনে আসুক বিশাল 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 পরিবর্তন। নমস্কার।